ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ওয়া ক্বালা তাআলা আইযান ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, দুই জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা নূর এর 2 নম্বর আয়াত এর প্রথম অংশ এবং সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন, 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 2024-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, এদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিতি আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জন্ম থেকে আব্বা যান আম্মা যান মহিন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই তো রমজানের খাতিরে আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটা, যে তারা খিলাফতের দায়িত্ব পালন করবে। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি খিলাফতের দায়িত্ব, প্রতিনিধিত্বের দায়িত্ব। প্রতিনিধি কাকে বলে? যে মাতব্বারি করবে, মুসলমানেরা বিশ্বে মাতব্বারি করবে, আমার প্রদত্ত জীবন ব্যবস্থা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে দেশ পরিচালনা করবে। এই জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে না। খলিফা এই প্রতিনিধিত্বের দায়িত্ব হলো নেতৃত্বের দেওয়ার দায়িত্বে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাস সমূহের ভিতরে উল্লেখযোগ্য নেতা কোয়ালিটির একটা মাস নাযিল করেছেন। ওই মাসটার নাম হলো রমজান মাস। ওই মাসটার নাম কি? রমজান মাস। যে রমজান মাস হলো বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মুছে ধুয়ে সাফ করে দেয়। আগুন যেমন খড়কুটো জ্বালে ভস্মীভূত করে দেয়, অনুরূপভাবে রমজান মাস, রমজানের তাকওয়া, রমজান থেকে যদি তাকওয়া নেওয়া যায়, রমজানের আদর্শ যদি মেনে চলা যায়, অনুরূপভাবে বান্দার জিন্দেগিতে বান্দার আমল নামায় যে গুনাহরাশি আছে ওই গুনাহরাশিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। এই রমজান আমাদের মাঝে আসছে, গুটি গুটি পায় বিদায় নিচ্ছে কিনা? বিদায় নিচ্ছে, গুটি গুটি পায়, কিন্তু রমজান চলে যাচ্ছে। এই জন্য রমজান থেকে আপনাকে আমাকে তাকওয়া নিতে হবে। আমি আপনাদের সামনে সূরা নূরের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, এই আয়াতে বলছেন জিনাকার সম্পর্কে, ওয়া জানিয়াতু ওয়া জানি, জিনাকারী নারী হোক আর পুরুষ হোক, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এদেরকে 100 ঘা মারে 100 আঘাত করে শেষ করে দাও। আইন কার? আল্লাহর আইন। এই আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত না করার কারণে
আজকের এই পৃথিবীতে বিগত দিনে চলে গেছেন বাংলার আকাশে, বাংলার জমিনে জগদ্দল পাথরের মতো বসে 15টি বছর স্বৈরাচারী কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন। উনি ধর্ষণের সেঞ্চুরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যিনি ধর্ষণের সেঞ্চুরি পালন করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ওই ধর্ষকের মাথায় হাত দিয়ে বললেন, বাবা ইরাম কাজ করতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটিয়ে এই বাংলার জমিন থেকে অপমানের সহিত বিতাড়িত করেছেন, এখান থেকে চলে গেছেন। কিন্তু ধর্ষণ কর্মকাণ্ড এখনো আছে কিনা? আছে না? এই ধর্ষণ কর্মকাণ্ড এখনো চলতেছে। এই ধর্ষণ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। কি হতে হবে? সোচ্চার হতে হবে। জিনার যে আইন আছে এই আইন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। মনে করেন যে আমরা মনে করি যে আমাদের এখানে তো এরকম কাজ হয় না। হয় এরকম কাজ হয় কিনা? এই কয়েকদিন আগে এই ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার এই ঘুঘুরাইল চাতালের পাশে এক নারীর সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পরে ধরা খেয়েছে কয়েক নেতা, যে আবার তার বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করতেছে, বলতে কিছু বলা যাবে না, স্বামী বিদেশ। সেই নেতা বলেছে কুলাঙ্গার নেতা, সে কুলাঙ্গার নেতা যার বউ এখনো অবৈধ, সেই কুলাঙ্গার নেতা বলেছে যে স্বামী বিদেশ, সে তার যৌন চাহিদা কোথার থেকে মিটাবে, এই জন্যই তো এই কর্ম করেছে, ও মেনে নাও। বুঝছেন কথা? এই জন্য আজকের সমাজে এই জিনার বিচার না হওয়ার কারণে, এই ধর্ষণের বিচার না হওয়ার কারণে, ইফটিজিং এর বিচার না হওয়ার কারণে আপনার আমার মা বোন সতীত্ব নিয়ে রাস্তায় ভালোভাবে চলাফেরা করতে পারে না। ঠিক কিনা? সতীত্ব নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারে না। এই জন্য এই 2024-এর গণ আন্দোলনের পর থেকে 2024 সালের জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত আপনার এই বাংলার জমিনে সেপ্টেম্বর পর্যন্ত 975 জন লোক ধর্ষিত হয়েছে এই বাংলাদেশে। যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, যে বাংলাদেশে মুসলমান ঘুমাতে যায় আজান শুনে, যে বাংলাদেশে মুসলমানের ঘুম ভাঙে ফজর আজান শুনে, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে যদি এই রকম অবস্থা হয়, তাহলে বিধর্মী দেশের কি অবস্থা হবে বলেন? এই জন্য এর ভিতরে গণধর্ষণের শিকার হয়েছে 208 জন। কয়জন? 208 জন। 208 জন গণধর্ষকের শিকার হয়েছে। ধর্ষণের পর খুন করা হয়েছে 43 জনকে। আমি কুরআনুল কারীম পড়ে চিন্তা করতাম যে আল্লাহ পাক কেন কালামে পাকের ভিতরে বলেছেন যে উলাইকা কাল আনামি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। বাল হুম আদাল, এর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু বলার পরে বলেছে এর থেকেও নিকৃষ্ট। তারপর যখন পত্রিকা খুলে দেখলাম যে একজন নারীর সঙ্গে জিনা করার পরে, একজন নারীর সঙ্গে সতীত্বের চাহিদা, যৌবনের চাহিদা মেটানোর পরে ওই নারীকে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে নিক্ষেপ করেছে, এই দৃশ্য যখন পত্রিকার পাতায় দেখলাম, তখন বললাম যে কাজ তো বাঘে করে না, এ কাজ তো সিংহে করে না, এ কাজ তো শিয়ালে করে না, এ কাজ তো কোনো পশুই করে না। আশরাফুল মাখলুকাত এই কাজ করতে পারে, এই আশরাফুল মাখলুকাত ওর থেকে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ পাকের ওই আয়াতের তাফসীর ওই দিয়ে আমি বুঝেছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কিছু কিছু মানুষের আমি অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা সে চিন্তা করে না যে আমার সামনে আমার মায়ের সতীত্ব নষ্ট হচ্ছে, আমার সামনে আমার বোনের ইজ্জত নিয়ে সিরিবিরি খেলতেছে, আমার সামনে আমার বোনকে ইফটিজিং করতেছে, এরপর আমি কিভাবে চুপ থাকি? কিভাবে চুপ থাকি? সমাজের ভিতরে এক শ্রেণী মাথা ধরা নেতাও আছে যারা এই ধর্ষকদের পিছনে কথা বলে। তার কারণ কেন কথা বলে? যে প্রবাদ বাক্য আছে, প্রবাদ মারু ইয়াকিসুলান নাব, যে যেমন তাদের ধারণা সেরকম। যিনি ধর্ষক, যিনি জিনা করে বেড়ান, যিনি ধর্ষণের কর্মকাণ্ড পরিচালনা করেন, উনি কেবল ধর্ষণের পক্ষে কথা বলেন। ঠিক কিনা? উনি ধর্ষণের পক্ষে কথা বলেন। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, শক্ত অবস্থান নিতে হবে এই ধর্ষকদের বিরুদ্ধে, গর্জন তুলতে হবে। এই ধর্ষকদের বিচার যাতে বাংলার জমিনে হয়। আমরা এই মিডিয়ার মাধ্যমে আজকের এই জুমার দিনে, পবিত্র মাহে রমজান মাসের জুমার দিনে স্পষ্টভাবে কোরআন হাতে করে নিয়ে মসজিদের মেম্বার থেকে তাম পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই যে যেহেতু মিডিয়ার সামনে কথা বলতেছি, মেসেজ হয়ে যাবে কিনা যে ধর্ষকের যে আইন আছে এই আইনকে আমৃত্যু কারাদণ্ড অথবা ফাঁসি কাষ্ঠ দেওয়া হোক।
ফাঁসি দেওয়া হোক। যদি ফাঁসি দেওয়া হয়, যদি প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে ধর্ষণের বিচার করা হয়, ধর্ষণ কি আর হবে? হবে না। এই জন্য এটা আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। যদি আওয়াজ না তুলতে পারে, আজকের দেখেন শিশু ধর্ষিত হচ্ছে, শোনেননি? শিশু ধর্ষিত হচ্ছে। ইতিমধ্যে শিশু ধর্ষণের চলতেছে আমাদের এই জনপদে। কিছুদিন আগে দেখলাম আমাদের এই মনিরামপুরের ঐতিহ্যবাহী মনিরামপুর থানার গালদা গ্রামে বাড়ি, খড়িংসা গ্রামে বাড়ি, একজন লম্পট, উনি ওই গালদা গ্রামের আব্দুল মালিকের শিশু কন্যাকে 11 বছর বয়স, ওনাকে ধর্ষণ করলেন। ধর্ষণ করার পরে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে সেখানে রাখা হলো। এরপরে এক শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ যে বাদীর সঙ্গে আতাত করে বাদীকে হুমকি ধামকি দিয়ে মামলাটা তুলে নিয়ে আসছে, বুঝছেন? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ধর্ষণের বিচার যাতে বাংলার জমিনে কায়েম হয়, যে শক্তি কায়েম করতে চায় ওই শক্তির পক্ষপাতিত্ব অবলম্বন করে আপনার আমার রায় প্রদান করতে হবে। ওই শক্তির হাতকে শক্তিশালী করতে হবে। ওই শক্তির সঙ্গে আপনাকে আমাকে মিলেমিশে চলতে হবে, ঠিক কিনা? ধর্ষণ হোক, এটা চান আপনারা? এই জন্য এগুলো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, আর এই ধর্ষণ কেন বেড়ে গেছে? পোশাকের স্বাধীনতা চেয়েছে, মানুষকে জিম্মি করা হয়েছে, যেমন খুশি তেমন ভাবে চলাফেরা করবে। আর এই ধর্ষণের, বাংলার জমিনে এই ধর্ষণের যে প্রবণতা নিয়ে আসছে, এই যে ধর্ষণের কর্মকাণ্ডের যে অনুমোদন দিয়েছে, সেটা হলো বিগত স্বৈরাচারী যে শাসক ছিলেন, উনি এই ধর্ষণের অনুমোদন দিয়েছেন। বলেন কিভাবে? উনি শাহবাগের মোড়ে বিভিন্ন জায়গায় করে নাস্তিক দিকে জড়ো করে তারা এই কর্মকাণ্ড করেছে। সেখানে এই কর্মকাণ্ড করেছে। লাকি নামের এক কুলাঙ্গার দিয়ে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে, তারা ধর্ষণের অবৈধ মেলামেশাকে বৈধ করে তারা দেশের উলামায়ে কিরামের ফাঁসি চেয়েছিল। বিদায় হয়ে গেছে, পতন হয়ে গেছে। ফিরাউনের যেমন পতন হয়েছে, ওই সেই স্বৈরাচারী শাসকের ওই রকম পতন হয়েছে। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, কোরআন হাতে করে নিয়ে পবিত্র মাহে রমজানের দিনে যারা ধর্ষকের পক্ষে কথা বলেন, যারা ধর্ষকের পক্ষ নিয়ে অবৈধতার লাইসেন্স দিতে চান, তোমাদের পতন অচিরেই হবে। যদি এই জগতে মনে করেন পতন হয়নি, ক্ষমতা টিকে থাকে, পরজগৎ কিন্তু ফেলানি। পরজগৎ কি? ফেলানি। জাহান্নাম হাতছানিতে ডাকবে, জাহান্নামের 7টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। দলিল নেবেন? দলিল দিয়ে আল্লাহ পাক বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। যদি তুমি কোনো ভালো বিষয়ে রায় প্রদান করো, তাহলে ওর দ্বারা যত ভালো কাজ হবে ওর সব সে তুমি পেয়ে যাবে। আর যদি কোনো খারাপ ব্যক্তিকে খারাপ বিষয়ে রায় প্রদান করো, সুপারিশ করো, ধর্ষকের পক্ষপাতিত্ব নিয়ে তাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলো, তাহলে ওই যে ধর্ষণ করে যে গুনাহ হয়েছে, ওই গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। বুঝছেন কথা? ধর্ষণের গুনাহ নিয়ে মরতে চান? জিনার গুনাহ নিয়ে কি আপনারা মরতে চান? বলেন চান? না, আমরা চাইনি। সুতরাং যদি জিনার গুনাহ নিয়ে মরতে না চান, এই জিনাকারী যারা আছে, এই ধর্ষণকারী যারা আছে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে, হবে কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে, এমন একটা জনগোষ্ঠী যারা থাকবে, তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো জান্নাতি মানুষ। এরাই কি? জান্নাতি মানুষ। তাহলে জান্নাতে যেতে গেলে কোয়ালিটি কি লাগবে? সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে। এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিতে না পারি, তবে কিন্তু এই সমাজ পরিবর্তিত হবে না। হবে না। এই জন্য আজকের দেখেন, এই বিচার না হওয়ার কারণে নারী নির্যাতনের শিকার বেড়ে গেছে। বারবার প্রশাসন থেকে বলে, ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা মসজিদে নারী নির্যাতন রোধে কথা বলুন। বিভিন্ন সেমিনার করে আমেরিকার সংস্থা তারা এসে কি করে, এই নারী নির্যাতন রোধে গ্রামে গ্রামে সেমিনার করে, বায়োস্কোপের নাম দিয়ে সেমিনার করে। তারা দেখায় যে কাজ করা যাবে না, দেখায় কিনা? দেখায়, তারপরে বন্ধ হয় না। তার কারণে একসময় শাসক গোষ্ঠী
এক শ্রেণীর সমাজের প্রতিপত্ত লোক এদের সঙ্গে আতাত করে চলে, এদেরকে সমর্থন দেয়। এই সমাজে বহু কাজ আজকের অন্তরে রাতের মানে চোখের অন্তরালে হয়ে যাচ্ছে। যখন ধরা ধরা হয়, এই শ্রেণীর মাথা ধরা লোক যে সেগুলো চাপাই দেয়, কিন্তু চাপাই দিলে কি হবে? চাপাই দিলে কিন্তু কোনো অবস্থায় হবে না, সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এটা হলো সামাজিকভাবে ঘৃণিত কাজ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহাপাপ, দেশের প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি একটাই কঠিন অপরাধযোগ্য শাস্তি। বাংলাদেশের দণ্ডবিধি 376 ধারা অনুযায়ী ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কিংবা 10 বছর কারাদণ্ড তদ্রূপ অর্থদণ্ড, এই আইন বাংলাদেশের আইনে আছে। কিন্তু কি হয় জানেন, এই আইন করার পরে, মামলা করার পরে কিছুদিন পরে যে সমাজের এক শ্রেণীর প্রতিপত্ত লোক তারা যে তাদেরকে করে যে চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে এই মামলাগুলো তুলে দেয়। এই মামলাগুলো ধর্ষণের বিচার শেষ পর্যন্ত হয় না। না হওয়ার কারণে আজকের সমাজে এই ধর্ষণের সয়লাভ শুরু হয়ে গেছে। যে কথা বলছিলাম ঘুঘুরাইল চাতালের কথা, ওই বাড়িওয়ালা, নাম বলবো না, ওই বাড়িওয়ালা আমাকে ডেকে নিয়ে কাটতেছে, বলতেছে যে আমার বিটার বউ এই অপকর্ম করার কারণে আমি বাড়িতে উঠতে দিচ্ছি না, বাড়িতে উঠতে দেব না, বাড়িতে আসতে দেব না, ছেলে আমার বিদেশ, দুটি পুতা ছেলে রয়েছে, আমি বাড়িতে উঠতে দেব না। কিন্তু রাজনৈতিক একটি মহল তারা আমার পরে চাপ সৃষ্টি করতেছে। এই যে রাজনৈতিক মহল, এই যারা চাপ সৃষ্টি করতেছে, এটা কি ভালো কাজ করতেছে বলেন? ভালো কাজ কিন্তু করতেছ না। আর এদের এই চাপের কারণে আজকের সমাজ কলুষিত হচ্ছে, সমাজের ভিতরে পাপ প্রবণতা আরো বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? অসৎ লোক যদি নেতৃত্ব পায়, তারা তাদের এই অসৎ কর্ম আরো ফুটিয়ে তোলে, আরো কি করে? ফুটিয়ে তোলে। আর শয়তানের কাজ কি জানেন? ইন্না শাইতানা যায়্যানা আমালাহুম, শয়তান মানুষের এই খারাপ কর্মকে চাকচিক্য করে তোলে, যে তোর বউ তো যা আছে, ও তুই বই কেটেছে, তোরটা তো জাতীয়ভাবে বৈধ হয়ে গেছে, পরের বউ বলি তোরটা তো বৈধ হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু তুই এই কাজ চালিয়ে যা, ওটা বৈধ করে দে। যায়্যানা আমালাহুম, শয়তানের কাজ হলো খারাপ কর্মকে মানুষের সামনে চাকচিক্য করে তোলা। এই শয়তানের কারণে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর শয়তান দুই প্রকার, মানুষ শয়তান আর জিন শয়তান। আর এই মানুষ শয়তান এরা এইগুলো কর্ম করে বেড়ায়, এরা এই কর্মগুলোর ইন্ধন দেয়। এই জন্য ফিরে আসতে হবে, এদের কাছ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বোঝেন কথা? এই জন্য ধর্ষণের বিরুদ্ধে আপনাকে আমাকে কথা বলতে হবে, পরকীয়ার বিরুদ্ধে কথা বলতে হবে, অপকর্মের বিরুদ্ধে, সমাজে যত অপকর্ম আছে অপকর্মের বিরুদ্ধে আপনাকে আমাকে কথা বলতে হবে। যদি কথা না বলতে পারেন আপনি মুমিন না। যদি হক কথা বলতে কারো জবান নষ্ট হয়ে যায়, আচ্ছা কে তোর হকের শয়তান লাখরাজ, হক কথা বলতে যদি কারো জবান নষ্ট হয়ে যায় হলো বুবা শয়তান। কি শয়তান? বুবা শয়তান। শয়তান জান্নাতে যাবে? শয়তান জান্নাতে? হক কথা বলতে যদি আপনার কণ্ঠ নষ্ট হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, রাসূলের ভাষা আপনি বুবা শয়তান, জান্নাত নসিবে জুটবে না। জান্নাতে যেতে চান না? চান কিনা? আল্লাহ কবুল করেনি, সকলে বলেন আমিন। জান্নাতে যেতে চাই, আল্লাহ রিজাবন্দি হাসিল করতে চাই, এই জন্য তো রমজান মাসে রোজা রেখেছি, না অন্য কোনো উদ্দেশ্য আছে? এই জন্য হক কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, সমাজে বলিষ্ঠ কণ্ঠে, বলিষ্ঠ ভাষায় এর প্রতিবাদ করতে হবে, হককে সমাজে বাস্তবায়ন করতে হবে, বাতিল কর্ম যেগুলো বন্ধের আন্দোলন করতে হবে। এগুলো যদি আমরা পারি তবেই আলোচনা সার্থক। বলতে পারেন হুজুর রমজান মাস, রমজানের গুরুত্ব সম্পর্কে বলবেন, এ কেন বলতেছেন? আজকের দেশের যে অবস্থা, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমার কাছে চিঠি আসছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে ধর্ষণের যে অবস্থা, যে অপকর্ম দেশে বেড়ে গেছে, এই অপকর্ম বন্ধের দরকার। যদি এই অপকর্ম আমরা বন্ধ না করতে পারি, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার ফুফু আমার ফুফু, এ সমাজে সহিংস, এ সমাজে ভালোভাবে বসবাস করতে পারবে না, এভাবে রাস্তায় ভালোভাবে চলাফেরা করতে পারবে না যদি আমরা প্রতিবাদ না করি। বুঝছেন কথা? এই জন্য আপনাকে আমাকে খেয়ে বসে করে বাঁচতেই হবে না, আপনাকে আমাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা? ঈমান নিয়ে বাঁচতে হবে, সিংহের মতো ঈমান নিয়ে এক মিনিট জীবিত থাকতে চাই। কুলাঙ্গার, কাফের, বেঈমান, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবার মতো ঈমান হারা হয়ে 1000 বছর জীবিত থাকতে চাই না। আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মৃত্যু হবেই একদিন, হবে কিনা? হবে না? হবে। ঈমান নিয়ে যেতে চান না? ঈমান ছাড়া জান্নাত কিন্তু হবে না। হবে?
ঈমান ছাড়া জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। সফলকাম মানুষ হলো ওরাই যারা হলো ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে, আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেব। এরাই হলো ফাউজুল কাবীর, মহা সফল মানুষ। যে কাবির বলা হয় যে সফলতার মাপা যাবে না। জান্নাত যে বান্দা পেয়ে গেছে ও বান্দার থেকে সফল মানুষ আর কেউ নেই, সফল মানুষ আর কেউ নেই। চাকরি করলে বলে যে ছেলেটা চাকরি পেয়ে সফল হয়ে গেছে, কিন্তু চাকরি কয়দিন থাকে? 60 বছর পরে থাকে, 60 বছর পরে থাকে। তাহলে এই সফলতার বিপর্যয় হয়, চাকরি একদিন শেষ হয়ে যায়, চাকরিকে রিটায়ারমেন্টে চলে যায়, এরপরে কবরের জিন্দেগিতে চলে যেতে হয়, মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায়। জান্নাত যে বান্দা পাবে জান্নাতের আরাম আয়েশ কখনো শেষ হবে না, খালিদিনা ফিহা আবাদা, ওর কোনো শেষ নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না, বাঁচবেও না। আর জান্নাতের ভিতরে মানুষের মরণের কোনো স্বপ্ন থাকবে না। মানুষকে যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাওয়ার পরে মৃত্যু নামক যে জন্তুটা আছে, ওই মৃত্যুর সমস্ত জান্নাতি মানুষের মৃত্যুটা এবং জাহান্নামে মানুষের যে মৃত্যুটা আছে, ওই মৃত্যুটাকে একটা জন্তুর আকারেই করে ওটা হলো জবাই করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর কোনো মানুষ মরবেও না, মরবে না, জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। যদি মরণ যদি না হয়, জান্নাত চান কিনা? মরার পরে যদি কিয়ামতের বিচার ফাইসালার পরে জান্নাতে গেলেও মানুষ মরবে না, জাহান্নামে গেলেও মরবে না, তাহলে জান্নাত যেতে চান না? মরণ তো আর হবে না যে কষ্ট করে 60 বছর পার করলাম, 70 বছর পার করলে মরে যাবো, আর কি হবে? এরকম কিছু নয়। এই জন্যই দুনিয়ার সব হাতছাড়া হয়ে যাক, জান্নাত হাতছাড়া করা যাবে না, কোনো অবস্থায় করা যাবে না। এই জন্য রমজান আসছে তাকওয়া নিয়ে, কি নিয়ে? তাকওয়া নিয়ে, ক্ষুধা ভীতি নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে বান্দার গুনাহ মাফের জন্য রমজান মাস আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মাঝে। যে রমজান মাসে একটা ফরজ কাজ করলে, একটা ফরজ সিজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 70টি ফরজ সওয়াব লিখে দেয়। সবাই সুবহানাল্লাহ। একটা নফল কাজ করলে, একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেয়। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহর গুনাহ সওয়াব লিখে দেয়। ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ পাক আসে, এই প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে বলেন উদুনি আস্তাজিব লাকুম, কোনো বান্দাকে আসে গুনাহ মাফ চাওয়ার জন্য, আমি তার গুনাহ মাফ করে দেব। রমজান পাঠাইছে শুধুমাত্র গুনাহ মাফের জন্য। যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনাহ মাফ করতে পারলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মতো হতভাগার নেই। তার মতো কি নেই? হতভাগার নেই। এই জন্য হতভাগা জাতি হতে চান? হওয়া যাবে? যাবে না। আমরা গুনাহ মাফ চাই আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। আর এই গুনাহ মাফের জন্য বিশেষ করে সেহরির 5 মিনিট আগে, সেহরি শেষ হয়ে গেছে, 5 মিনিট সময় আছে, আপনি যান 2 রাকাত নামাজ পড়ে নেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলেন, ও আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনে আর কেউ নেই, আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। পারলে সেহরি খেয়ে পড়েন, না হলে সেহরির আগে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমার আসমানের মালিক ও জমিনের মালিক, তোমার মতো রহমান আল্লাহ, দয়াল আল্লাহর নাই আর আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে আর জমিনে আর নাই, আল্লাহ এই রমজানের খাতিরে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমার পিতামাতার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমার আহাল বর্গ যারা চলে গেছে তাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, বান্দা যখন এই দোয়া করে, এই দোয়া করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। বড় কাজ বলেন, সেহরি খেতে তো উঠি, সময় আছে 5 মিনিট, সেহরি খাওয়া হয়ে গেছে, যাই 2 সিজদা দিই, 4টে সিজদা দিই, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে পড়ি। রমজান মাস থেকে অভ্যাস করেন, অভ্যাস করতে করতে জানি না তো কখন মালাকুল মউত চলে আসবে, জানি বলেন? এই রমজানের রোজা, আজকের রোজার ইফতারি করতে পারবে, গ্যারান্টি আছে? আসরের পরে আমার জানাজা হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে কিনা? হতে পারে না, পারে। এই জন্য আল্লাহর কাছে চাই সর্বদা গুনাহ মাফ চাবো। রাতে যখন ঘুমাতে যাচ্ছি একবার তওবা করেন, আল্লাহ আমি তো সারাদিন কি গুনাহ করেছি জানি না, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে ইমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা এইরকম কথা বলে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমায় যায়, আর ওই বান্দা যদি ওই রাতে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা মুমিনের হালাতে হয়ে যায়, তার রুহু কবজের জন্য জান্নাতি ফেরেশতারা প্রতিযোগিতা করতে করতে আসে। ও বান্দা, জান্নাতি ফেরেশতারা বলেন যে ও বান্দা,
তুমি তো তওবা করেছো, তওবা করার পরে আর কোনো গুনাহ করো নাই, তুমি জান্নাতি মানুষ, তোমার রুহ নেওয়ার জন্য জান্নাতি রেশমি কাপড় নিয়ে এসেছে, আমি নেব এই জন্য প্রতিযোগিতা করতে চায়। এই প্রতিযোগিতার কাতারে আপনাকে আমাকে নাম লেখাতে হবে, পারবো না ইনশাল্লাহ? শোয়ার সময় একবার চিন্তা করুন, আল্লাহ সারাদিন কি গুনাহ করেছে তো জানি না, আল্লাহ ও তোমার বোধগম্যের বাইরে, আল্লাহ যা করেছে তুমি মাফ করে দাও। আর এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে ইমানদার হিসেবে কবুল করে নাও, পারবো তো ইনশাল্লাহ? আজকে থেকে অভ্যাস করি, আজকে থেকে অভ্যাস করি। ফেসবুক দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে যুবকেরা ঘুমায়েন না, যুবকেরা ঘুমায় না, ফেসবুক চালাতে চালাতে ঘুমায় না, তওবা করে ঘুমাও। যুবক বয়সেও কিন্তু মালাকুল মউত আসে, আসে না? আমাদের অনেকে ছেলে মারা গেছে না, ছোট ছেলে গেছে কিনা মারা, আছে না এরকম লোক? বাচ্চা ছেলে মারা গেছে, মাপ বেশি আছে, ছেলে মারা গেছে। ও যুবক, তুমি মনে করতেছো যে আমার দাড়ি কেবলই গজাচ্ছে, নামাজ পড়ার সময় আছে যুবক, নামাজ পড়ার সময় নেই, কখন মালাকুল মউত আসবে বলতে পারবো না। আমাদের ঘুঘুরাইল পশ্চিম পাড়া আহমদুল্লাহ নাম না কি যেন, মাহমুদুল্লাহ সাহেব আলী মোল্লার ছেলে, ফুটফুটে ছেলে, একটা ভালো মানুষ, এত শরীফ মানুষ, এত ভদ্র মানুষ, আলেম, প্রথম বর্ষের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে, আব্বা এখনো চলে বেড়াচ্ছে বুকের ব্যথা নিয়ে। যুবক, তোমার যে মৃত্যু হবে না এরকম গ্যারান্টি আছে? এই জন্য আসুন যুবক যারা, তাদেরকে হাত এবং পায়ে ধরে আরজ করব, ক্যাসিনোর পেছনে সময় না দিয়ে, ফেসবুক ইন্টারনেটের পাশে সময় না দিয়ে 5 ওয়াক্ত নামাজ এসো, 5 ওয়াক্ত নামাজ এসো, রোজা রাখো, আল্লাহর রিজামন্দি হাসিল করো, চরিত্র ভালো হয়ে যাবে, চরিত্র ভালো হয়ে যাবে। চরিত্র যখন ভালো হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, পারবো তো ইনশাল্লাহ? আর আপনার আমার যে সন্তান সন্ততি আছে, আপনি আমি নামাজ পড়বো আর ছেলেকে বলবো, বাবা আমি নামাজ যাচ্ছি, তুমি এসো, তুমি এসো, এইভাবে যদি ছেলেকে ডাকতে পারেন, ছেলে আপনার আমার জন্য নাজাতের একটা ওসিলা, নাজাতের কি ওসিলা। এই জন্য ছেলেকে নামাজি বানাবো, নিজে নামাজ পড়বো, ছেলেকে নামাজি বানাবো, মেয়েকে নামাজি বানাবো, স্ত্রীকে নামাজের দাওয়াত দেবো, নামাজি বানাবো, পারবো তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।